দেখো তোমাদের এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো এসেছিল 2025 সালের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা দেখো প্রত্যেকটা সেট ওয়াইজ আলোচনা করছি। এটা হচ্ছে তোমাদের প্রথম ভিডিও। আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা সেটের যে 76টা বা 74টা যে সেট হয়েছিল প্রত্যেকটা ভিডিও তোমাদের আস্তে আস্তে দেওয়া হবে। এই প্রিভিয়াস ইয়ার্সের অঙ্কগুলো করলেই তোমরা আগামী পরীক্ষাতে কমন পেয়ে যাবে এই টাইপের কোশ্চেনগুলো। এবারে তোমাদের 65-66 জন মাঠ মেডিকেলের জন্য ডাক পেয়েছে। দেখা যাক আগামী বছর 2026 সালে কতজন তোমরা সাকসেস হয়। চলো শুরু করা যাক। তোমাদের কোশ্চেন নাম্বার 1, বিজয়ের কাছে 1218 টাকা আছে। তিনি অর্থরাশিটিকে তার ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে দেন এবং তাদের 10% দেওয়া বা চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 14 আর 15 বছর পরে অজয় এবং প্রকাশ একই পরিমাণ অর্থরাশি পেয়েছে। বিজয় প্রকাশকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছে? তাই তাদের দেখো ওই সুদাসলটা সমান এখানে বলা আছে, একই পরিমাণ অর্থরাশি পেয়েছে মানে সুদাসলটা সমান। তাহলে এখানে দেখো অজয়কে আমরা ধরে নিলাম। অজয়কে দিয়েছে P1 টাকা আর প্রকাশকে দিয়েছে P2 টাকা। তাহলে এখানে দেখো অজয়ের সুদাসল আর আর প্রকাশের সুদাসল সমান। তাহলে শর্ত অনুযায়ী আমরা এখানে P1 ইন্টু 1 প্লাস R/100, যেহেতু 10%, একটা 14 বছর, আর P2 সমান 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 15। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে শূন্য শূন্য কাটছে। P1 ইন্টু 11/10 তার হোল 4 আর P2 সমান 11/10 তার হোল 15। এখানে শর্ত সমান করো। এদিকে 14টা 11/10 আর এখানে 11/10 আসছে 15টা। তাহলে P1/P2, এদিকে 14টা আছে, এদিকে 15টা থাকছে, তাহলে এদিকে একটা থাকবে, সমান 11/10। এরপরে দেখো এই যে টোটাল অর্থরাশিটা 11 আর 10-এ আসছে 21। তাহলে এই 21 একক মানেই হচ্ছে 1218 টাকা। তাহলে এক একক সমান কত? এক একক সমান 21 দিয়ে কাটাকাটি করো। এক একক সমান কাটাকাটি করলে দেখো 21 58 আসবে। এক একক সমান আসছে 58 টাকা। তাহলে এখানে দেখো চেয়েছে বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছে। তাহলে আবার প্রকাশ P2 ধরেছিল, তাহলে P2 মানে 10 একক। তাহলে 10 একক সমান আসছে 580 টাকা। আর যদি 11 একক চাইতো তাহলে 11 একক সমান আসতো তোমার 638 টাকা। তাহলে এখানে দেখো অ্যান্সার হয়ে গেল 580। পরের কোশ্চেন নাম্বার 2, বার্ষিক 6% হারে 2 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 387 টাকা হলে সুদের মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো আমরা এখানে সোজা সোজা সূত্র জানি, P সমান I ইন্টু 100 ডিভাইড বাই R ইন্টু T। এর মান বসাও, ক্যালকুলেশন করো। তাহলে দেখো 387 টাকা আসছে আমার সুদ ইন্টু 100, আর সুদের হার 6% আর 2 বছর। এবার ক্যালকুলেশন করো। তাহলে 2×50 100, আবার 2×3 6, 2×25। এবার 3 দিয়ে কাটাকাটি করো। 3×1 3, 3×2 6, 3×9 27। তাহলে 129 ইন্টু 25, 129 ইন্টু 25 গুণ করো, আসবে 3225 টাকা। তাহলে এখানে আসল হয়ে গেল 3225 টাকা। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3, এ এবং বি এর বয়সের অনুপাত 4:9। এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া আছে 4:9। যদি তাদের বয়সের পার্থক্য 10 বছর হয় তাহলে এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো বয়সের পার্থক্য আসছে 5 একক। তাহলে 5 একক মানেই আসছে 10 বছর। তাহলে 1 একক সমান কত? 1 একক সমান আসছে 5×2 10, 2 বছর। তাহলে এর বয়সটা কত? 4×2 8 বছর।
আর বিয়ের বয়সটা 9 × 2 = 18 বছর। এখান থেকে বলেছে তাহলে 4 বছর পর, তাহলে 4 বছর মানে 4 যোগ করে দাও, তাহলে যোগ করলে আসছে 8×4 = 12, আর 8×4 = 12 মানে 22। এবার আবার কাটাকাটি করো, 2×6 = 12, 2×11 = 22, 2 দিয়ে কেটে কেটে দাও, তাহলে 6:11। এখানে দেখো অপশন সি। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। জাকির শহর এ থেকে শহর বি তে যাত্রা করছেন। জাকির তার স্বাভাবিক গতিবেগের 1/4 অংশ বেগে গাড়ি চালালে 45 মিনিট দেরিতে শহর বিতে পৌঁছায়। স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর এ থেকে বি পর্যন্ত যাত্রা। তাহলে দেখো এই টাইপের অঙ্ক তোমরা করেছো, তাহলে গতিবেগের সাথে সময়টা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে যেমন 1/4 লেখা আছে, হুম, তাহলে দেখো 1 আর 4-এর পার্থক্য হচ্ছে 3 একক, তাহলে 3 একক মানেই আসছে 45 মিনিট। 3 একক মানে হচ্ছে 45 মিনিট। তাহলে 1 একক সমান কত? তাহলে এখানে দেখো 1 একক সমান 15 মিনিট। 1 একক সমান 15 মিনিট। তাহলে স্বাভাবিকের গতিবেগ বেশি হয় কিন্তু সময় কম হয়। তাহলে 1/4, উপরটা স্বাভাবিক সময়, নিচটা হচ্ছে পরবর্তী সময়। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 15 মিনিট। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। সঞ্জয় এবং তারু এককভাবে কাজ করে যথাক্রমে 6 ও 20 দিনে যদি কাজটি সম্পূর্ণ করতে পারে। তারু কাজ শুরু করে এবং যদি তারা বিকল্প দিনে মানে একদিন অন্তর অন্তর কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এখানে দেখো সঞ্জয় আর তারু এরা 6 দিনে কাজ করছে আর 20 দিনে। তো লসাগু করো, 60 লসাগু, 10×6 = 60, 20×3 = 60। তাহলে এরা যদি একত্রে কাজ করে তাহলে এখানে দেখো 13 একক কাজ। তো 13 একক কাজটা হচ্ছে 2 দিনে, তাহলে 2 দিনের কাজ হচ্ছে 13 একক। আজকে সঞ্জয়, কালকে তারু, এরকম করে। তাহলে এখানে দেখো তারু কাজটা শুরু করেছে, তাহলে 2 দিনের কাজ 13 একক। তাহলে এইভাবে দেখো তারু সঞ্জয় করে যদি কাজটা হয় তাহলে আমরা 60-এর কাছাকাছি, 4×2 = 8, 8 দিনের কাজ, 8 দিনের কাজ হয়ে গেলো 4×3 = 52, 4×3 = 52 একক। তাহলে 52 একক কাজ হয়ে গেছে। তাহলে কাজটা দেখো তারও শুরু করেছিল, তাহলে তারও আবার 3 একক কাজ করলো। তাহলে 52 একক মানে অবশিষ্ট কাজ এখন কত পড়ে আছে? রিমেনিং ওয়ার্ক 60 - 52, তাহলে 8 একক। তারও তো 3 একক কাজ করে, তারও একদিনে আবার কাজ করছে, একদিনের কাজ হচ্ছে 3 একক। তাহলে আবার অবশিষ্ট কাজ কত? আবার অবশিষ্ট কাজ রিমেনিং ওয়ার্ক 8 - 3, 5 একক। এরপর কে আসবে? তার উপরে আসবে সঞ্জয়। সঞ্জয় তো আর 5 একক কাজ কতদিনে করবে? ও তো 10 একক কাজ করতে পারবে। তাহলে 5/10 মানে হাফ দিন, 0.5 দিন। তাহলে মোট সময় কত লাগলো? আগের 8 দিন, তারুর একদিন, আর সঞ্জয়ের এদিন। তাহলে 8 আর 1 = 9, মোট সময়টা হচ্ছে 9.5। তার অ্যান্সার হয়ে যাবে 9.5। কোয়েশ্চেন নাম্বার 6। রাকেশ রাকেশ 154টি চেয়ার বিক্রি করেছে এবং 66টি চেয়ার বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে এখানে দেখো আগে আমরা দেখিনি সে কটা বিকেছিল। 154 মাইনাস 88, 166, 66। তাহলে এখানে দেখো 88টা চেয়ার সে বিকে 66টির চেয়ার মূল্যের সমান সে লাভ করেছে। তাহলে এখানে দেখো 66 / 88 ইন্টু 100। তাহলে 11×6 = 66, 11×8 = 88, আবার 4×2 = 8, 4×25 = 100, আবার 2×3 = 6, 25×3 = 75। তাহলে এখানে 75% লাভ। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা দেওয়া আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা দেওয়া আছে, ব্যাসার্ধ, এটা উচ্চতা। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন মানে আমরা জানি 1/3πr²h। 1/3πr²h মানে হচ্ছে 168 পাই। আর দেখো উচ্চতা দেওয়া আছে এইচ, এইচটা দেওয়া আছে 0.12 মিটার। তাহলে মিটারটাকে সেন্টিমিটারে প্রকাশ করো, যেহেতু এটা সেমি কিউব আছে, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে শর্ত অনুযায়ী দেখো 1/3 পাই কাটে যাচ্ছে, তাহলে এখানে r² ভ্যালু বার করতে হবে। এইচ এর উচ্চতা 12, এইচ 12 দেওয়া আছে, 168, 12×12, 12×4 = 48। তাহলে r² সমান 14×3 = 42,
তাহলে ব্যাসার্ধ আর সমান √42। তাহলে এখানে দেখো √42, অপশন এ অ্যান্সার। পরের কোয়েশ্চেন নাম্বার 8। দেখো একটা মান নির্ণয় আসছে, সিম্পল একটা মান নির্ণয়, কিছুই নেই। তাহলে এখানে দেখো আগে দেখো ভাগের কাজ। তাহলে 8×4 = 32। তাহলে এখানে আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে, তাহলে 8×4 = 32, 5×4 = 20। এদিকে 3×2 = 6, 20 - 6, এখানে অ্যান্সার হয়ে গেল 14। খুব সহজ। তারপরের কোয়েশ্চেন নাম্বার 9। যদি বার্ষিক 10%, সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপরে 3 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 124 টাকা হয়, তবে মূলধন কত? তাহলে 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের সূত্রটা হচ্ছে CI - SI সমান PR² 300 প্লাস R ডিভাইড বাই 100 তার কিউব। এখানে মান বসিয়ে দাও। তাহলে এখানে দেখো 124 টাকা পার্থক্য দেওয়া আছে, PR², তাহলে এখানে 10² আর 300 প্লাস R, 300 + 10, আর এখানে দেখো 100 কিউব মানে 1/6। তাহলে 124 সমান P × 100 সমান 310 ডিভাইড বাই 1/6। তাহলে উপরে দেখো 1 2 3, 1 2 3, তিনটে শূন্য কাটো। 31 দেখো 4-এ, তাহলে এখানে পি সমান হয়ে গেল 4000 টাকা। তাহলে এখানে পি সমান, নিচে তিনটা শূন্য আছে, পি সমান হয়ে গেল 4000 টাকা। পরের কোয়েশ্চেন নাম্বার 10। একটি একটি যাত্রায় 3/5 84 কিমি/ঘন্টা গতিতে যাত্রা করা হয়, আর বাকি দূরত্ব 56 কিমি/ঘন্টায় অতিক্রম করা হয়। তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে এখানে দেখো 3/5 84 কিমি/ঘন্টায়, আর বাকিটা কত? 1 - 3/5 মানে আসছে 2/5। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যদি রাস্তাটা 2 + 3 টোটাল 5 একক যদি ধরে নিই, 5 একক রাস্তা, তাহলে গড় গতিবেগ বা এভারেজ স্পিড মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে 3 এককে যাচ্ছে 84 কিমি/ঘন্টায়, তাহলে 3/84। আর বাকি 2 একক পথ যাচ্ছে 56। তাহলে 56, এবারে দেখো 3 3 × 6, 3 × 8 = 24, আর 2 2 দিয়ে 4, 2 × 8 = 16। তাহলে এখানে দেখো 5/2 একের 28, একের 28 মানে 2/28। 2 14 28, 14 × 5 = 70। এবং 5 × 14, 14 × 5 = 70, 70 কিমি/ঘন্টা। পরের কোয়েশ্চেন নাম্বার দেখো 11। একজন দোকানদার যদি দোকানদারের 5টা কিনুন আর একটা বিনামূল্যে পান, এরকম একটা স্কিম রেখেছে। 5টা কিনলে একটা ফ্রি। তাহলে ছাড়ের শতকরা হারটা কত? তাহলে এখানে দেখো 5টা কিনলে একটা ফ্রি, তাহলে এখানে 5টা বিকছে, একটা ছাড় দিচ্ছে, আর তোমাকে ওই লিখে রেখেছে। তাহলে এখানে তার মার্কেট প্রাইসটা হচ্ছে 6টা, 5 আর 1 = 6। তাহলে এখানে ছাড় পার্সেন্টেজ মানেই হচ্ছে কটা ছাড় ডিভাইড বাই কটার মধ্যে ইন্টু 100। ক্যালকুলেশন করো। হচ্ছে দেখো এখানে যেহেতু দশমিক অ্যান্সার আছে, 6 দিয়ে ভাগ করে দাও 100কে, 6 দিয়ে 100কে ভাগ করো, তাহলে এখানে অ্যান্সার হবে 16.67%। কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো একটা সিম্পল একটা সরল আছে। তাহলে আগে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে করি, 5×13 = 65 ইন্টু রইল। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট 8×2 = 16, আর 2×7 = 14, আর এখানে আসছে ইন্টু 2 মানে আসছে 2। তাহলে এখানে দেখো 7×2 = 14, 14 আর 7×2 = 14, 14 আর 2 7×2 = 14, 14 আর 2 = 16, 14 আর 2 = 16, তাহলে 13 × 16 গুণ করে দাও।
208 অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 13 দেখে নাও। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 5184, লসাগু দেওয়া আছে 24, তাহলে লসাগু করো। তাহলে এখানে দেখো, এই যে 24x একটা সংখ্যা, আর একটা হচ্ছে 24y, এভাবে সংখ্যা দুটো ধরে নাও। তাহলে সংখ্যা দুটোর গুণফল মানেই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল এখানে 5184। এবার দেখো 24 দিয়ে এখানে কাটাকাটি করতে পারবে, 12 দিয়ে কাটো, 12 দিয়েও কাটতে পারবে। 24 24 এমনিতে এসছে 576, 576 XY সমান আসছে 5184। তাহলে 576 9 কাটছে, তাহলে XY সমান আসছে 9। তা 9 মানে 1 ইন্টু 9 হতে পারে। একটাই জোড়ায় সংখ্যা গঠন 1 ইন্টু 9, 3 ইন্টু 3 তো করা যাবে না, তাহলে 1 ইন্টু 9। তাহলে এখানে দেখো, এদের লসাগু চেয়েছে, তার লসাগু মনে হচ্ছে এই যে XY এর গুণফল ইন্টু লসাগু, তাহলে 24 ইন্টু 9, 9 4 36, 9 2 18, তাহলে এখানে হয়ে যাচ্ছে 216। পরের কোশ্চেন নাম্বার 14। দেখবে 14, পরপর 3 মাসে জ্বালানির 25%, 10%, 30%, তাহলে 100-র উপর দেখো 25% ছাড় মানে আসছে 75/100, 10% ছাড় মানে আসছে 90/100, আর এখানে 30% ছাড় মানে 70/100। চতুর্থ মাসে ছাড় আছে, আচ্ছা আচ্ছা 60% বৃদ্ধি পেয়েছে, তাহলে 160/100। এবার ক্যালকুলেশন করো, 25 3 75, 25 4 1 2 3, 1 2 3, 4 4 16, তাহলে এখানে 9 3 27 আর 7 4 28। তাহলে এখানে দেখো 9 3 27 আর 7 4 28 ডিভাইড বাই 10 করলে, তাহলে এটার গুণ করলে তোমার আসছে 7 4 28 আর 9 3 27, 576, 556 ডিভাইড বাই 10, তার মানে 56.6। এটা না, কতটা হ্রাস পেয়েছে, তাহলে 100 থেকে যখনই কমবে সেটাই আমার হ্রাস, 100 থেকে যতটা বাড়ছে সেটাই আমার বৃদ্ধি। তাহলে এখানে বিয়োগ করলে পাবে 24.4% হ্রাস। দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 15। 15 দেখো সিম্পল একটা সরল আছে, তাহলে এখানে দেখো 13, এই দুইটা এখানে ডিভাইড বাই থাকছে, তাহলে এখানে 16 12 গুণ করো, 16 12 গুণ করলে আসছে 192, আর এখানে 5কে 5 দিয়ে ভাগ করলে আসছে 1, আর এখানে আসছে 2/2 মানে 1। তাহলে এখানে দেখো, এটা টোটালটা 2 দিয়ে কেটে গেল, তাহলে এখানে টোটালটা 1 আসছে, তাহলে 192 অ্যান্সার মুখোমুখি হয়ে গেল, করবে নিজেরা। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেখো, একটি শ্রেণীর 50 নম্বরের ইংরেজি পরীক্ষা। আচ্ছা, ইংরেজি পরীক্ষা রয়েছে 50 নম্বর। তাহলে এখানে দেখো, এই যে 20 জন শিক্ষার্থী পেয়েছে গড় স্কোর 40, তাহলে 20 × 40 মানে আসছে 800। আবার 25 জন শিক্ষার্থীর গড় স্কোর ওদের আসছে 34, তাহলে 25 34-এ 50 আর 17 5-এ 50, 87, 17 পাচ্ছে। আবার আছে এখানে 15 জন, 15 জন শিক্ষার্থীর গড় স্কোর দেওয়া আছে, তাহলে মোট বার করো 15 × 26, 390। তাহলে এখানে টোটাল কত এলো নাম্বার, আর টোটাল কতজন ছাত্র আছে, তাহলে 60 জনের মোট নাম্বার। তাহলে 60 জনের মোট নাম্বার কত আসছে, 60 জনের মোট নম্বর আসছে 2060। তাহলে এদের গড় বার করে দাও, 2060-কে ভাগ করে দাও 60 দিয়ে, 6 3 18, 6 4 24, 6 3 18, 6 3 18, 6 3 18, তাহলে এখানে 34 আসছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17। দেখো, এক্স এর 2%, 336 হলে এক্স এর মান কত, দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। খুবই সহজ কোয়েশ্চেন। তাহলে এক্স এর 2% মানে হচ্ছে 2/100, আর 336 তাহলে 2,
168 কাটছে, তাহলে x সমান আসছে 16800। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 18। যদি 30টি খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতাংশটা কত? তাহলে 30টা খেলনার বিক্রয় মূল্য 50টার যদি সমান হয় তাহলে এখানে আবার 20টা আসছে লাভ। তাহলে 20/30 ইন্টু 100 ক্যালকুলেশন করো। তাহলে এখানে আসছে 200/3। তাহলে 200/3 মানে হচ্ছে 66 পূর্ণ 1/3। তাহলে 66 অ্যান্সার একটাই আছে, 66 পূর্ণ 1/3। এবার তোমরা সেটা 1/3কে দশমিকে প্রকাশ করবে। কোয়েশ্চেন নাম্বার 19। একটি বাস শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি দূরত্ব অতিক্রম করে 45 মিনিট। তাহলে শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি সে অতিক্রম করছে 45 মিনিট। তাহলে যখন সে যাচ্ছে তখন তার গতিবেগটা কত? 60/45 মিনিট আছে, তাহলে ডিভাইড বাই 60। তাহলে 15 3 45, 15 4 60, 3 20 60। তাহলে 80 কিমি/ঘন্টা হয়ে গেল যাবার সময় গতিবেগ। এবার দেখো গতিতে ফিরে আসে, আবার 40 কিমি গতিতে পিতে ফিরে আসে। তাহলে এখান থেকে যখন ফিরে আসছে তখন তার গতিবেগটা আসছে 40 কিমি/ঘন্টা। তাহলে গড় গতিবেগ চেয়েছে, তাহলে গড় গতিবেগ এভারেজ স্পিড মানে হচ্ছে 2 ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল। তো গতিবেগের যোগফল কত? 40 আর 80তে যোগ করলে 8 4 12 120। এবার ক্যালকুলেশন করো। 4 2 8, 4 3 12। তাহলে এখানে আসছে দেখো 4 4 16, 160 ডিভাইড বাই 3। তাহলে এখানে দেখো 3 5 15, 10 দেখছে, 3 3 9, 53 কত আসছে? আবার 10, 3 3 9, 3 3 9, এরকম চলতে থাকবে অপশানে। শেষ কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20। রূপালী বিজ্ঞানে যত নম্বর পেয়েছে গণিতে তার চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েছিল। গণিত, বিজ্ঞান ও কম্পিউটারে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 234, এবং গণিত আর কম্পিউটারে তার নম্বরের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে দেখো এখানে সায়েন্স আর ম্যাথ, এস ফর সায়েন্স এম ফর ম্যাথ, তাদের অনুপাতটা হচ্ছে 1:2। আর ম্যাথ আর কম্পিউটারে তার অনুপাতটা আসছে 4:3। তাহলে এখান থেকে দেখো সায়েন্স, ম্যাথ আর কম্পিউটারের অনুপাত আসছে 1:2:2। আবার দেখো দেখো তোমরা অনুপাতের ভিডিও দেখে নিবে কিভাবে অনুপাত বার করবে। তাহলে এখানে দেখো 2 কাটছে, তাহলে 2:4:3। 2:4:3 আনুপাতিক সমষ্টি কত? 9 একক। 9 একক মানেই আসছে আমার এখানে টোটাল কত নম্বর? 234। তাহলে 1 একক সমান কত? 9 2 18, 9 6 54, 26, 9 দিয়ে কাটাকাটি করো। তাহলে এখানে চেয়েছে তোমার গণিতের রূপালী প্রাপ্ত নম্বর। তাহলে গণিত মানে ম্যাথে আছে 4 একক, 4। 26 2 52, আবার 52 2 হচ্ছে 104। 4 একক সমান হচ্ছে 104 নম্বর। অ্যান্সার হয়ে গেল। এবার তোমরা দেখো যে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো এসেছে, আগামী পরীক্ষায় আসবে, কিভাবে কোশ্চেনগুলো ওনারা পরীক্ষার হলে সেট করছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো যখন সলভ করবে। তাহলে সেই টাইপের কোশ্চেনের উপর গুরুত্ব বেশি দিতে হবে, বিশেষ করে চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, শতকরা, আর দিকে পরিমিতি পাটে 3D%। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো যদি একটু ভালো করে দেখে নাও, আর বিশেষ করে গড়ের চ্যাপ্টারটা ক্যালকুলেটিভ, এইগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন নামতা মুখস্থ করো, ক্যালকুলেশন করো, 100-এর উপর ক্যালকুলেশন করো দশমিকে। তাহলে দেখো হাতের স্পিড বাড়বে। আগামী দিনে তোমাদের টার্গেটে থাকবে তোমরা যারা এবছর প্রিপারেশন নিচ্ছ সবাই যেন ভালো স্কোর করতে পারো, তারই আমি নতুন উদ্যোগ নিয়েছি তোমাদের জন্য। আর যারা তোমরা বাংলার পাশাপাশি বা মেসে আছো তাদের জন্য সন্ধ্যাবেলার ব্যাচটা, ফর্ম ফিল আপের যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন থেকে তোমাদের শুরু হবে, চিন্তা নেই, তোমাদের পাশে আছি। এবছর 67 জন পাস করেছে, তো পরের বছর দেখবে প্রায় 100-এর উপর পাস করছে।